তো অ্যান্সার কি হবে? ম্যাক্সিমামই দিবে কি উইল প্লে। কেন দিবে? কারণ ছোটবেলায় পড়ছে সেন্টেন্সের মাঝে টুমোরো থাকলে ফিউচার ইনডেফিনিট হয়। এইসব নলেজ নিয়ে অ্যাডমিশনে গেলে কারণ যুদ্ধে হেরে চলে আসবা। কারণ এইসব জিনিস একদম মাথা থেকে ঝেড়ে ফেলো, নতুন করে আবার সব কিছু শিখো। ধরো ভবিষ্যতে তোমরা ধরো কোনো মতে এইচএসসি ফেল করলা, এখন আঙ্কেল আন্টি কী করলো, একটা বিসিএস কার্ডার আনলো, আর একটা হচ্ছে তোমার এই বুয়েট থেকে বা হচ্ছে মেডিকেল থেকে কোনো একজন ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়ে আসলো। তো এই যে দুইটা যে নিয়ে আসলো, একটা হচ্ছে ডাক্তার আর একটা হচ্ছে বিসিএস ক্যাডার, তুমি ধরো যে কোনো একটাকে বেছে নিবা, কাকে বেছে নিবা? ডাক্তার, বিসিএস ক্যাডার? আরে আচ্ছা যাক, ও বলতেছে ডাক্তারদের তো পাওয়ার নাই, বিসিএস ক্যাডারের তো অনেক পাওয়ার। তোমার দিকে তো আর তাকাবে না। এখন আমাদের মডেলস পড়ার উদ্দেশ্যটা কি ছিল? যে ফিউচার টেন্স যেহেতু নাই, তার মানে কি আছে? ফিউচার টাইম আছে, এবং সেই ফিউচার টাইমকে আমরা কি দিয়ে হচ্ছে এক্সপ্রেস করতে পারি? এক নম্বরে ছিল মোডালস, তারপরে আমরা কি জন্য বলছিলাম? হ্যাঁ, সেমি মোডালস বা হচ্ছে সিউডো মোডালস। তারপরে 3 নম্বরে লিখছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের পরে কি লিখছিলাম? হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে আমরা কি লিখছিলাম? পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে কি আমাদের ফিউচার টেন্স নাই, তবে কি আছে? ফিউচার টাইম আছে, যেটাকে আমরা এইগুলোর মাধ্যমে হচ্ছে এক্সপ্রেস করতে পারি। তার মধ্যে মোডালসটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি, তাই না? কিন্তু মোডালসের আরও কিছু দিক আছে যে জিনিসগুলো আমাদের পড়া লাগবে, এগুলোকে আমরা বলতে পারি হাইব্রিড মোডালস। হাইব্রিড মোডালস কি জিনিস? তোমরা উড পড়ছো, তাই না? উড র্যাদারের নাম শুনছো না? উডের সাথে একটা র্যাদার অ্যাড হয়ে আরেকটা নতুন মডেল হয়ে গেল না? তারপরে হচ্ছে উড র্যাদার ছাড়াও তোমরা আরও এরকম বেশ কিছু উড লাইক, এরকম হচ্ছে কিছু মডেলের নাম শুনছো না? এই মডেলগুলো হচ্ছে এখন আমাদের একটু শেখা লাগবে। তো আমরা মডেলসের যে সেকেন্ড পার্ট, ওইটাতে আমরা যাচ্ছি। এটা শেষ করে তারপরে আমরা সেমি মডেলসে যাব, তারপরে বাকিগুলোতেও আমরা ধীরে ধীরে যাব। তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে হাইব্রিড মডেলস। কোনো বইতে হাইব্রিড মডেলস লেখা নেই, এমনিতেই আমরা আদর করে নাম দিলাম হাইব্রিড মডেলস। মানে নর্মাল যে হচ্ছে মডেল, সেটার সাথে আরেকটু বাড়তি অ্যাড করে আমরা নতুন আরেকটা কনসেপ্ট পাই, ওটাকে আমরা নাম দিলাম হচ্ছে হাইব্রিড মডেলস। ধরো তুমি বাংলাদেশের কোথাও চান্স পাইলা না, বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি কোথাও চান্স না হয়ে তুমি ধরো অক্সফোর্ড বা হার্ভার্ডে পড়তে যাচ্ছ। পাশের বাসার আন্টি এসে বলল, কি বাবা তুমি অক্সফোর্ডে যাচ্ছ, বুয়েট মেডিকেলে চান্স পাও নাই? বলতেই পারে, তাই না? বলাটাই বরং স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। তো এরকম ধরো হইলো তুমি হচ্ছে অক্সফোর্ডে পড়তে গেলা বা হার্ভার্ডে পড়তে গেলা, পড়তে যাওয়ার পরে কি হবে বলো? হ্যাঁ, কোনো এক বিদেশি বা বিদেশিনীকে বিয়ে করবা। হ্যাঁ, বিয়ে করে তারপরের বছর কি করবা? একটা ইউটিউব চ্যানেল খুলবা, সেখানে ভিডিও বানাবা যে আমরা সকালে কি খাই, দুপুরে কি খাই। কারণ এগুলো ভিডিও বানাবা, লাখ লাখ মানুষ হচ্ছে বসে বসে দেখবে যে তোমাদের ব্যাগের মধ্যে কি আছে, সকালে উঠে তোমরা কিভাবে দাঁত মাজো। কারণ এগুলো হচ্ছে মানুষরা বসে বসে দেখবে। তো এই যে দেখো, এইটা করার জন্য ওই দেশে তার ঘটক নাই যে তোমাকে ধরে বিয়ে করে দিবে, বা পাশের বাসার আন্টিও নাই যে এসে তোমাকে বিয়ে দিয়ে দিবে। তো তোমার নিজেকেই হচ্ছে অ্যাপ্রোচ নেওয়া লাগবে। কোনো একটা মেয়েকে ভাল লাগলো, তার সামনে দাঁড়ায় বলে, এই চা খাবা? এইভাবে বললে তো বিদেশি তো দূরে থাক, দেশি জিনিসও জুটবে না ঠিক মতো। তখন তোমাকে কি করতে হবে? একটু পোলাইটলি বলা লাগবে, তাই না? কাব্যিকভাবে, যে সে এক জায়গায় বসে আছে, তুমি তার সামনে যেয়ে বললা যদি একটু চা খেতে। মানে এটা বললেই হচ্ছে মোম গলে যায়, এরকম একটা অবস্থা। দেখবা কারো কথা শুনলে না মেজাজ গরম হয়ে যায়, কারো কথা শুনতে আবার ভালো লাগে, তাই না? সেম কথাই বলে কিন্তু কারো কথা সহ্য হয় না, কারো কথা সহ্য হয়। এটা কেন হয়? সেম সেন্টেন্সই বলে কিন্তু তার ওয়ার্ড সিলেকশন, তার যে কথার টোন, ওটার সাথে আরেকজনের কথাটা হচ্ছে ম্যাচ করে না। তো এই যে ভদ্রভাবে যে বলা যে যদি একটু চা খেতে, কেমন এই জিনিসটা কিভাবে বলবা? ডু ইউ ওয়ান্ট এ কাপ অফ টি, এটা বললে একদম ডিরেক্টলি হয়ে যায় না? এটা তুমি তোমার ক্লোজ মানুষদেরকে বলতে পারো, ডু ইউ ওয়ান্ট এ কাপ অফ টি। কিন্তু সরাসরি কারো সামনে দাঁড়িয়ে হাঁটু গেড়ে বসে যদি বলো ডু ইউ ওয়ান্ট এ কাপ অফ টি, এটা হইলো না। তখন কিভাবে বলা লাগবে? হ্যাঁ, তখন হচ্ছে
উড ইউ লাইক ইউজ করতে পারো, উড ইউ মাইন্ড ইউজ করতে পারো, তাই না? এগুলো তখন আমরা ইউজ করি। তো ধরো আমরা উড লাইক দিয়েই ধরো বললাম যে উড ইউ লাইক ড্যাশ, এখানে ধরো হ্যাভ লিখলাম এ কাপ অফ টি। চা নিয়ে একটা ভয়াবহ পলিটিক্স আছে ইউরোপের সাথে, মানে এই যে তোমার ব্রিটিশদের সাথে চায়নার একটা যুদ্ধ লেগে গেছিলো এইসব ঘটনাকে কেন্দ্র করে। আচ্ছা, তো আমরা এইদিকে চলে আসি। তো উড ইউ লাইক ড্যাশ হ্যাভ এ কাপ অফ টি, এখানে কি হবে বলো তো? উড ইউ লাইক হ্যাভিং না টু হ্যাভ? টু হ্যাভ হবে, বোঝা গেছে? উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি। তার মানে আমরা বলতে পারি যে উড লাইকের পরে আমরা কি ইউজ করব বলো তো? যে টু প্লাস বেস ফর্ম বা টু প্লাস ভার্ব ইউজ করব, বুঝা গেছে? উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, এটাকে আমরা চাইলে আবার উড ইউ মাইন্ড দিয়েও বলতে পারি। সেম সেন্টেন্সটা তুমি যদি উড ইউ মাইন্ড দিয়ে বলতে চাও তাহলে তুমি কি বলবা? যে উড ইউ মাইন্ড ড্যাশ, এখানে ধরো হ্যাভ এ কাপ অফ টি। হ্যাঁ, এখানে কি হবে বলো তো? উড ইউ মাইন্ড হ্যাভিং হবে এখানে। তাহলে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, তার মানে কি বোঝা যাচ্ছে? যে উড লাইকের পরে আমরা টু প্লাস বেস ফর্ম দেই, কিন্তু উড মাইন্ডের পরে আমরা কি দিব বলো তো ভাইরা? উড মাইন্ডের পরে আমরা দিব হচ্ছে ভার্ব বা বেস ফর্ম প্লাস আইএনজি। খুব আহামরি কোনো কিছু না, এগুলো তোমরা ম্যাক্সিমামই হচ্ছে আগে থেকে জানতা। তারপরে হচ্ছে যখন একটা ক্লাস নেওয়া হয়, কোনো কিছুকে আসলে বাদ দিয়ে আসলে পড়ানোর কোনো ওয়ে নাই, তখন হচ্ছে সব কিছুই আসলে বোঝানো লাগে। আরেকটা জিনিস হয় যে দেখা গেছে কিছু কিছু স্টুডেন্ট আছে খুব কঠিন জিনিস পারে, এই জন্য দেখা গেছে খুব সহজ জিনিস তাকে আমি বলি না, পরে সহজ জিনিসটাই পরীক্ষায় আসে, সহজ জিনিসটাই ভুল করে আসে। এই জন্য আমি তোমাদেরকে সহজ কঠিন সবই পড়াচ্ছি, কারণ এত বাজ বিচার করছি না। তুমি হচ্ছে সবই লিখবা, তুমি যখন প্রিপারেশন নিবা তখন তোমাকে বুঝে তারপরে তোমার মতো করে তুমি প্রিপারেশন নিবা। এখন তোমার ভাগ্য যদি ভালো থাকে তখন সে কি বলবে? ইয়েস আই উড লাইক, বা অন্য কিছু বলতে পারে, বা শুধু মাথাও নাড়তে পারে, তাই না? আর যদি না বলে, ভাগ্য যদি খারাপ থাকে, তাহলে নো আই উডেন্ট লাইক, বা শুধু নো বলতে পারে, বা শুধু মাথাও নাড়তে পারে। তারপর আমরা ধরো নেগেটিভটা কিভাবে লিখবো এটা বোঝার জন্য আমরা হচ্ছে ধরো পুরাটাই লিখলাম। এখন যদি এমন হয় যে না বলছে কিন্তু কিছুই খাবে না, তা বলে নাই, না বলে হচ্ছে সে কি করছে? চা থেকে জাম্প করে বলছে যে আমি চা খাবো না, কফি খাবো, আমি তোমার মতো গরিব না, আমি চা খাই না, আমি কফি খাই। তো এখন সেটা যদি বলতে চায় তাহলে কি করবে? যে নো আই ড্যাশ, কি হবে বলো? হ্যাঁ, অনেকে এখানে ভুলটা করে ফেলে। অনেকে এখানে করে কি, যে নো আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি, এটা ভুল হয়ে যায়। কেন ভুল হয়ে যায়? উড লাইক আর উড রাদারের ভিতরে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এইরকম যে উড লাইক হচ্ছে তোমার জাস্ট একটা অপশন থেকে একটাই চুজ করা, আর উড রাদার হচ্ছে যখন একটা অপশনকে বাদ দিয়ে তুমি আরেকটা অপশন বেছে নাও। ধরো একটা বিয়ে বাড়িতে গেলা, ওইখানে ধরো হচ্ছে এই যে কোকাকোলা আর মোজো দিচ্ছে, এখন তুমি ধরো কোকাকোলাকে বাদ দিয়ে তুমি মোজো খাবা, তখন তুমি কি বলবা? আই উড লাইক নাকি আই উড রাদার? আই উড রাদার। আবার যদি এমন হয় যে ওই অনুষ্ঠানে শুধু মোজোই দিচ্ছে আর কিছু দিচ্ছে না, তখন তুমি কি বলবা? আই উড লাইক বলবা, জাস্ট একটা থেকেই একটা। ধরো ভবিষ্যতে তোমরা ধরো কোনো মতে এইচএসসি ফেল করলা, এখন আঙ্কেল আন্টি কি করলো? একটা বিসিএস কার্ডার আনলো, আর একটা হচ্ছে তোমার এই বুয়েট থেকে বা হচ্ছে মেডিকেল থেকে কোনো একজন ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়ে আসলো। তো এই যে দুইটা যে নিয়ে আসলো, একটা হচ্ছে ডাক্তার আর একটা হচ্ছে বিসিএস ক্যাডার, তুমি ধরো যে কোনো একটাকে বেছে নিবা, কাকে বেছে নিবা? ডাক্তার, বিসিএস ক্যাডার? আরে আচ্ছা যাক, ও বলতেছে ডাক্তারদের তো পাওয়ার নাই, বিসিএস ক্যাডারের তো অনেক পাওয়ার। তোমার দিকে তো আর তাকাবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি আমরা। তো ডাক্তার আর বিসিএস ক্যাডার যে কোনো একটাকে বেছে নিবা, উড লাইক বলবা না উড রাদার বলবা?
উড রাদার বলবা, বোঝা গেছে? আবার ধরো তোমরা অনেক কষ্টে মশে বিসিএস কাটার হইলা, তোমাদের জন্য জাস্ট একটাই অপশন দিল, ডাক্তার মেয়ে, এখন কি উড রাদার বলবা না উড লাইক বলবা? উড লাইক বলবা, বোঝা গেছে ডিফারেন্সটা? দুইটা থেকে একটা বেছে নিলে হয় উড লাইক, আর হচ্ছে একটা থেকে একটা বেছে নিলে কি হয়, তখন হচ্ছে উড লাইক হয়। নো, আই উড রাদার, এখন কি হবে বলো তো? হ্যাভ হবে। আই উড রাদার হ্যাভ এ কাপ অফ কফি। তার মানে উড রাদারের পরে ভার্বের কোন ফর্ম হয় বলো? বেস ফর্ম। তাহলে আমরা বেশ কিছু জিনিস জানলাম, সেটা কি? উড লাইকের পরে টু প্লাস বেস ফর্ম, উড মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি, আর হচ্ছে উড রাদারের পরে বেস ফর্ম হয়। লিখছো এতটুকু? আমাদের এইচএসসির জন্য এতটুকু জানাই যথেষ্ট, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য এতটুকু জানা যথেষ্ট না। এখন বলো, ভর্তি পরীক্ষার জিনিসটা কি পড়াবো না পড়াবো না? তাহলে টাকা দাও, এক্সট্রা চার্জ দাও। আচ্ছা, পড়াচ্ছি, তোমরা যদি পড়তে নাও চাইতা তাও আমি জোর করে পড়াতাম, কারণ আমরা এখন ওই যে এতটুকু তো এইচএসসির জন্য যথেষ্ট। অ্যাডমিশন টেস্টে কি কি লাগবে সেই জিনিসটা আমরা একটু বাড়তি ইনফরমেশনগুলো এখন দিচ্ছি। মুছে ফেলবো পুরোটা? উড রাদার, উড রাদারের বাংলা কি কেউ বলতে পারবা? উড রাদারকে কিন্তু সংক্ষেপে শুধু রাদার বলে, মনে রেখো কিন্তু। উড রাদারকে সংক্ষেপে শুধু রাদারও বলা যায়, আর উড রাদারের বাংলা বলে হচ্ছে বরং। ইভেন এটা পরীক্ষাতেও আসছিল, ভর্তি পরীক্ষাতে। কারণ উড রাদারের বাংলা আমরা কি বলবো? বরং। কিন্তু আমি যদি সত্য কথা বলি তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে উড রাদারের কোনো বাংলা নাই আর বরং এর কোনো ইংলিশ নাই, সব কিছুরই ট্রান্সলেশন হয় না। আই মিস ইউ, এটার বাংলা কি? মনে করা তো হচ্ছে রিমেম্বার। তাহলে কি? কে যেন বললো আমি তোমাকে মিস করি, খুব বাংলা বলছে, আমি তোমাকে মিস করি। কে যেন একবার বলছিল আমার এক স্টুডেন্ট, শূন্য আমার হৃদয় তোমার জন্য, কারণ এটা বেশি কাব্যিক হয়ে যায়, কিন্তু এক্স্যাক্টলি কি হচ্ছে এটা হয় তুমি বুঝাইতে পারবা ঘুরায় পেঁচা, কিন্তু এক্স্যাক্টলি কি এই কথাটাই বলতে পারবা? পারবা না। আচ্ছা, এটা না হয় বুঝলাম। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, এটার ইংলিশ কি? কি কাম কাম মুন আঙ্কেল, তারপরে কি? গিভ, কি হবে বলো? কি বলে? গিভ মি এ টিপ, কেমন কথা? আচ্ছা, এটা হয়? হয় না, অনেক কিছু এরকম হয় না। তো ট্রান্সলেশনটা ওই কুত্তা বিলাই পর্যন্ত ঠিক আছে, যে কুকুর হচ্ছে ডগ, বিড়াল হচ্ছে ক্যাট, এগুলো মিলে যায়। কিন্তু যখন তুমি একটু ল্যাঙ্গুয়েজের একটু উপরের লেভেলে যাবা, তখন দেখবা ট্রান্সলেশন ঠিক মতো ধরতেছে না। তুমি করতে পারবা, ভাবানুবাদ করতে পারবা, কিন্তু অক্ষরে অক্ষরে ট্রান্সলেশনটা আর হয় না। আমরা যেভাবে বলি যে উড রাদার মানে বরং, এটা বলার মাধ্যমে তোমাকে আরো কনফিউশনের মধ্যে ফেলে দিস। উড রাদারকে উড রাদার দিয়েই বোঝা উচিত, আর বরং তো আমরা বাংলা ভাষাভাষী মানুষ সেটা তো বুঝি। বোঝা গেছে? তাহলে আমরা পরীক্ষার জন্য শিখলাম যে উড রাদারের বাংলা হচ্ছে বরং, কিন্তু বরং দিয়ে উড রাদার বুঝতে যাও না, তখন তুমি উড রাদারটাই বুঝবা না আসলে কেন এটা ইউজ করে। আচ্ছা, উড রাদার দিয়ে তোমাদের ক্লিপস টোফেলে একটা সেন্টেন্স দেয়া আছে, ওই রকমই একটা সেন্টেন্স আমরা লিখলাম যে আই উড রাদার ড্রিঙ্ক মোজো দেন, কি নাম দিব? পেপসি দিলাম। আই উড রাদার ড্রিঙ্ক মোজো দেন পেপসি, এটার মানে কি বোঝাচ্ছে বলো তো? যে আমি পেপসি খাবো না মোজো খাবো, একটাকে বাদ দিয়ে আরেকটাকে বেশি আমরা প্রায়োরিটি দিলাম। আচ্ছা, সেম জিনিসটা না আমরা আসলে আমাদের ডে টু ডে লাইফে ইউজে উড রাদার খুব একটা ইউজ করি না। উড রাদার না ইউজ করে কি ইউজ করি বলো তো? একটা ভার্ব ইউজ করি আমরা। হ্যাঁ, প্রচুর পরিমাণে প্রেফার ইউজ করি। আমার মনে হয় না উড রাদার তোমরা কখনো ওইভাবে শুনছো, খুব কম, শুনলেও খুব কম। তাও ধরো হচ্ছে উড রাদার হিসেবে শুনো না, আই রাদার এইভাবে হয়তো বা শুনছো।
সরাসরি রেদার বলে সংক্ষেপে তারপরে হয়তো বা বলছে, তবে প্রেফারই সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো সেম জিনিসটা আমরা যদি প্রেফার দিয়ে বলতে চাই তাহলে কি হবে বলো তো, আই প্রেফার, হ্যাঁ তখন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হবে। কেন হবে? কারণ হচ্ছে প্রেফার এমন একটা ভার্ব যেটার পরে অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি দিতে হয়। আই প্রেফার ড্রিঙ্কিং মোজো, এখন কি দেন দিবা? এখন দেন হয় না, এখন কি হবে? টু। যদি এরকম আসে পরীক্ষাতে, এখানে ধরো আরেকটা গ্যাপ দিয়ে দিস, তারপরে আবার ড্রিঙ্ক লিখস, তারপরে হচ্ছে ধরো পেপসি লিখছে, তাহলে তুমি কি করবা? এইখানেও হচ্ছে তুমি ভার্ব প্লাস আইএনজি দিবা, যে আই প্রেফার ড্রিঙ্কিং মোজো টু ড্রিঙ্কিং পেপসি, মানে প্রেফারের পরেও হচ্ছে আইএনজি হবে, প্রেফারের পরে যদি টু থাকে, টু এর পরেও আমরা কি দিব? ভার্ব প্লাস আইএনজি দিব। মনে থাকবে এটা? পরীক্ষাতে ওই পয়েন্টেও পরীক্ষায় আসতে পারে, এই পয়েন্টেও পরীক্ষা আসতে পারে। তবে এত বড় সেন্টেন্স তো আর বলে না, বলার সময় এটাকে আর একটু শর্ট করে বলে, তাই না? যে আই প্রেফার ড্রিঙ্কিং মোজো টু পেপসি, ইভেন এটাকে আরও শর্ট করে লেখা যায়, তাই না? যে আই প্রেফার মোজো টু পেপসি, ব্যাস হয়ে গেল। এখন এত ছোট সেন্টেন্স তুমি যদি পরীক্ষায় লিখতে যাও, টিচাররা বলবে যে হ্যাঁ এত ছোট সেন্টেন্স, এখানে তো বলাই হলো না যে আমি মোজো আর পেপসিকে কি করি। আমরা মোজো আর পেপসি গায়ে মাখি, তাই না? এ তো কমন সেন্সের ব্যাপার, এ তো খাওয়ার কথা বলতেছে, এটা তো বোঝাই যায়, তাই না? তো পরীক্ষাতে এরকম করে টিচাররা, বুঝেও আসলে একটা না বোঝার ভান করে বসে থাকে যে বুঝি নাই। যে রোম, যে তুমি ধরো লিখলা রোম ওয়াজেন্ট বিল্ট ইন এ ডে, কেটে দিবে, বাই দ্য রোমান্স লিখতে হবে, কারণ রোম কে বানাইছে তুমি তো বলো নাই। রোম কি বাঙালিরা যে বানায় দিয়ে আসবে? রোমানরাই তো বানাবে, তাই না? এসব হাবিজাবি জিনিসগুলো হচ্ছে আমাদের জোর করে লেখা লাগে, এত শর্টে লিখলে টিচাররা কেটে দিতে পারে। এগুলো কমপ্লিটিং সেন্টেন্সেও মাঝে মাঝে আসে। ধরো আই প্রেফার দিয়ে সরাসরি একটা গ্যাপ দিয়ে দিল, তুমি সরাসরি এতটুকু লেখো না, একটু ভার্ব সহ লেখো, তাহলে টিচাররা কাটার কোনো জায়গা থাকবে না। তা না হলে এটা তো একটা অজুহাত ধরে তারপর কেটে দিবে। বুঝা গেছে? আমি সবসময় একটা কথা বলি যে এক্সামে কারেক্ট অ্যান্সারটা ইম্পর্ট্যান্ট না, সেফ অ্যান্সারটা ইম্পর্ট্যান্ট। সবসময় সেফ অপশনে থাকবা, কারেক্ট অপশন বাদ। কারেক্ট জিনিস ওগুলো পরে হচ্ছে আমাদের বহু জীবনে সময় আসবে, ওগুলো তখন বলা যাবে। এখন আপাতত পরীক্ষায় তো আমরা চাইলেও এত কিছু বলতে পারবো না। তোমাকে যদি মার্কস কম দিয়ে দেয়, তুমি বোর্ডের পেছনে যতই দৌড়াও না কেন, ওই রেজাল্টটার জীবনে চেঞ্জ হবে না। বুঝা গেছে? প্রতি বছরই অনেক স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে, ওই চ্যালেঞ্জের রেজাল্ট জীবনে হয় না। বুঝা গেছে? এখন প্রেফার তো কোনো মোডাল না, তাই না? এটা নর্মালি একটা ভার্ব। মোডাল কোনটা? উড রাদার। তাহলে এই পার্টটা আমরা আপাতত একটু মুছে ফেলি, এটার সাথে ওইটার মিল আছে বলে আমরা লিখলাম, এটা মুছে ফেললাম। আই উড রাদার ড্রিঙ্ক মোজো দ্যান পেপসি, এটা দিয়ে কোন সময় বোঝায় বলো তো ভাইয়েরা? ফিউচার বোঝাতে পারে, ইভেন প্রেজেন্টও বোঝাতে পারে। ধরো কোথাও আলোচনা হচ্ছে, তখন বললো তুমি মোজো খাও না পেপসি খাও, তখন তুমি হচ্ছে বললা যে আই উড রাদার ড্রিঙ্ক মোজো দ্যান পেপসি। তাহলে এইটা দিয়ে আমরা বলতে পারি প্রেজেন্টও বোঝায়, আবার ফিউচার তো বোঝায় অবশ্যই। আমার প্রশ্ন হচ্ছে তাহলে এটার পাস্ট কি হবে? যে ধরো একটা সেন্টেন্স বাংলা আমি বললাম যে আমি গতকাল মোজো না খেয়ে, কি যেন, পেপসি না খেয়ে মোজো খেলে ভালো হতো। লিখে ফেলো, লিখে ফেলো, কেউ কিছু কোনো কিছু অ্যান্সার দিও না, পুরাটা লিখে ফেলো। যেটার পাস্ট কি হবে? যে আমি গতকাল পেপসি না খেয়ে মোজো খেলে ভালো হতো। আসলে পান করা আমরা খাওয়াই বললাম, কারণ আমরা বাংলাদেশিরা পান করা কোনোদিনও বলি না, খাওয়াই বলি। পানি খাই, কেউ কি বলে পানি পান করি। একটু হিন্টস দেই, আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম যে মোডালসকে আমরা পাস্ট করি কিসের মাধ্যমে বলো তো? মোডালস ইন পারফেক্টিভের মাধ্যমে, তাই না? তাহলে সলভ করো। মোডালস ইন পারফেক্টিভ করো কি দিয়ে? হ্যাভ অ্যাড করে। এবার করো, কি হবে বলো তো? ছোট্ট একটা ভুল হয়ে যাচ্ছে, তোমরা হ্যাভ অ্যাড করছো কিন্তু ঠিক প্লেসে হচ্ছে অ্যাড করতে পারো নাই। উড হ্যাভ রেদার হবে না। দেখো এখানে মোডাল কোনটা? উড রেদার মোডাল না? হ্যাভ যদি অ্যাড করতে হয়, তুমি হ্যাভটা কি মোডালের মাঝে অ্যাড করবা না পরে? পরে অ্যাড করবা। তাহলে উড হ্যাভ রেদার হবে নাকি উড রেদার হ্যাভ হবে? উড রেদার হ্যাভ হবে, এইখানে তুমি হ্যাভটা অ্যাড করবা।
আবারও বলি, এখন যে সেন্টেন্সগুলো লিখি এগুলো ইংলিশে ইউজ হয় না বললেই চলে, কিন্তু ক্লিপস টোফেলে আছে বলে এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক। তো আমরা এই আমাদের জার্নিতে অনেক কিছুই পড়বো যেটা তুমি হয়তো বা তোমার প্র্যাকটিক্যাল লাইফে কোনো দিন ফেসই করবে না, কিন্তু আমাদের পড়া লাগবে, পরীক্ষায়ও আসবে হয়তো। বুঝছো বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা হ্যাভটা এই পয়েন্টে অ্যাড করবো, তখন সেন্টেন্সটা এরকম হবে যে আই উড রাদার হ্যাভ, তখন ড্রিঙ্ক কি হবে বলো? ড্রাঙ্ক হয়ে যাবে, ড্রাঙ্ক মোজো দ্যান পেপসি। ধরো ইয়েস্টারডেটাও দিলাম, যাতে তোমরা যখন পরে খাতা খুলবা তখন হচ্ছে দেখে বুঝবা যে না এটা হচ্ছে পাস্ট, ওইটা হচ্ছে ফিউচার। ক্লিয়ার এতটুকু? এবার প্রশ্ন হচ্ছে এগুলোকে আমরা নেগেটিভ করব কিভাবে? কোনো সমস্যা নেই, স্টার্টে আগে দাও পরে দাও, ম্যাটার করে না। এখন এই যে দুইটা সেন্টেন্স লিখলাম, দুইটাতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ কি হবে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স না, আমরা জানতে চাচ্ছি যে স্ট্রাকচারালি নেগেটিভ কিভাবে লিখবো। ধরো আমরা যখন বলি যে আই শুড ডু ইট, এটা নেগেটিভ কি লিখি আমরা? আই শুডন্ট ডু ইট। তাহলে এই দুইটা সেন্টেন্সের একটু নেগেটিভ সেন্টেন্স লিখে ফেলো তো, দুইটা সেন্টেন্সের। না ট্রান্সফরমেশন না, সরাসরি ধরে এটার মিনিংটা কি চেঞ্জ করে ফেলা, একদম কনভার্সন। আচ্ছা, তো দেখি আমরা কিভাবে নেগেটিভ করি। অনেকে এটাকে আমরা আই উডেন্ট রাদার লিখে ফেলো, সেম জিনিস, পুরোটাই তো মোডাল, তাই না? তোমাকে যদি নট অ্যাড করতে হয় মোডালে পরে নট অ্যাড করবা না। আমরা কি বলি? আই শুড নট ডু ইট, তুমি নটটা কোথায় অ্যাড করলা? শুডের পরে ইউজ করলা না? তাই নট আমরা সবসময় কোথায় ইউজ করি? মোডালের পরে ইউজ করি। আই উড রাদার নট ড্রিঙ্ক মোজো দ্যান পেপস, বুঝা গেছে? আর এইটার নেগেটিভ কি হবে বলো তো? অনেকে হ্যাভ নট লিখছো। এইবার দেখো আমি যদি লিখি আই শুড হ্যাভ ডান ইট, হ্যাঁ তুমি এটাকে নেগেটিভ করো কিভাবে? আই শুড হ্যাভেন্ট, তখন কি বলো? শুডেন্ট হ্যাভ। তাই নটটা কোথায় অ্যাড করলাম? মোডালের পরে না? এখানে তুমি কি করবা? এই পয়েন্টটাতেই হচ্ছে নটটা অ্যাড করবা, যে আই উড রাদার নট হ্যাভ ড্রাঙ্ক মোজো দ্যান পেপসি ইয়েস্টারডে। বুঝা গেছে? এখন এই দুইটা জায়গায় দেখো আমরা কিন্তু কাজকে প্রাধান্য দিচ্ছি, যে আমরা কোনটা করব, এইটা না ওইটা, এইটা খাবো না সেটা খাবো, আমরা কাজকে প্রাধান্য দিচ্ছি না। তাহলে এইটা একটু সাইডে লিখে নাও যে কাজের প্রাধান্য। এখন আমরা প্রাধান্য কি শুধু কাজকে দেই? মাঝে মাঝে ব্যক্তিকেও প্রাধান্য দেই না? প্রায় হচ্ছে বলি যে তুমি রান্না না করে সে রান্না করলে মজা হতো, তুমি না এসে সে আসলে ভালো হতো। এই যে দেখো এখানে কিন্তু আমরা ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছি, আমরা কিন্তু কাজকে প্রাধান্য দিচ্ছি না। তো ব্যক্তিকে কিভাবে প্রাধান্য দিতে হয়? ব্যক্তিকে প্রাধান্য দেওয়ার জন্য যে মোডালটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ইংলিশের সবচেয়ে বড় মোডাল, মানে এর চাইতে বড় মোডাল আর নাই, একদম রেলগাড়ির মতো বিরাট একটা লম্বা একটা মোডাল। তো সেই জিনিসটা আমরা এখন দেখব। আবারও বলি, আজকের যে টপিকটা পড়াচ্ছি এইটা তোমার পুরো ইংলিশের জার্নিতে আমার মনে হয় না কখনো ফেস করবা, এটা শুধুমাত্র এক্সামেই ফেস করতে পারো। তোমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে এই নলেজের কোনো কানেকশনই নেই। ক্লিপস টোফেলে এটা ওরা দিয়ে দিছে, যে কারণে আনফর্চুনেটলি বাংলাদেশের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসার বড় একটা সম্ভাবনা আছে। কারণ বাংলাদেশে যত জায়গায় হচ্ছে ভালো ভালো জায়গায় পরীক্ষা হয়, সব জায়গায় এইসব বই আসলে ফলো করে। তো এইসব বই ফলো করে এগুলো কোয়েশনে দিয়ে দিতে পারে। তাহলে আমরা এখন পড়বো হচ্ছে কিভাবে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। তো ব্যক্তিকে প্রাধান্য দেওয়ার জন্য যে মডেলটা ইউজ করে সেটা হচ্ছে একটা এইরকম, যে উড রাদার দ্যাট, এবং যে ব্যক্তিকে তুমি প্রাধান্য দিবা সেই ব্যক্তিটাও হচ্ছে সেই মডেলেরই একটা অংশ। মনে থাকবে? উড রাদার দ্যাট প্লাস পার্সনটা পুরোটাই হচ্ছে মডেল। এই টপিকটা সবাই হচ্ছে অ্যাভয়েড করে যায়। তুমি বাংলাদেশের যে জায়গায় যাও না কেন, যেখানে পড়ো না কেন, দেখবে এই টপিকগুলো অ্যাভয়েড করে যাচ্ছে, কেউ পড়াচ্ছে না। তো আমি পড়াচ্ছি, একটু বোরিং লাগবে স্বাভাবিক, কারণ হচ্ছে একটু কাঠখোট্টা টাইপের জিনিস তো, কিন্তু একবার যদি পড়ে ফেলো তাহলে এইখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা ইজিলি এটা সলভ করতে পারবা। তাহলে এখানে মোডাল কতটুকু? পুরোটাই উড রাদার দ্যাট প্লাস পার্সন, পুরোটাই। তুমি যদি আমাকে বলো এটার বাংলা কি, এটার বাংলা জানি না, কেমন কেউই জানে না এটার বাংলা কি, আর সম্ভব না এটার বাংলা বলা।
ঘুরে পেঁচায় বলতে পারবা, ভাবানুবাদ করতে পারবা, কিন্তু সরাসরি একদম বাংলা বলাটা আসলে কঠিন। ধরো আমরা বললাম যে আই উড রাদার দ্যাট ইউ কাম হিয়ার টুমোরো। এই যে আমরা লিখলাম আই উড রাদার দ্যাট ইউ কাম হিয়ার টুমোরো, এটার মানেটা কি? যে আমি চাচ্ছি যে তুমি আগামীকাল আসো। হয়তো বা আরেকজন ছিল, তাকে বাদ দিয়ে আমি একজনকে প্রায়োরিটি দিচ্ছি, যে আমি চাচ্ছি যে তুমি আগামীকাল আসো, ওকে পাঠানোর দরকার নাই, এরকম কিছু একটা। প্রায় আমরা বলি না যে আমি চাচ্ছিলাম বা আমি চাচ্ছি আগামীকাল মেসি ম্যাচটা খেলুক বা রোনাল্ডোই ম্যাচটা খেলুক। তাহলে আমরা আরেকটা প্লেয়ারকে বাদ দিয়ে আরেকজনকে প্রায়োরিটি দিচ্ছি, ব্যক্তির প্রাধান্য। তো ওইটা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কি লিখবো? যে আই উড রাদার দ্যাট মেসি, তারপরে হচ্ছে ড্যাশ প্লে দ্য ম্যাচ টুমোরো। অস্কার গোস টু মেসি, এটা সলভ করো। এবার ব্যালন ডি অর কে পাবে? কেউ প্রেডিকশন দাও তো, কি যে বলো, মেসি পাবে। I would rather that Messi dash play the match tomorrow. লিখে ফেলো এখানে কি হবে। আচ্ছা এটা কি হবে? আচ্ছা কি হবে তার আগে একটা জিনিস খেয়াল করো, আমরা কি বলছিলাম যে উড রাদার দ্যাট সহ, এই যে পার্সনটা সহ, মেসি সহ, মেসি মোডাল হয়ে গেছে এখানে, বোঝা গেছে? পুরোটাই হচ্ছে মোডাল। মোডালের পরে আমরা ভার্বের কোন ফর্ম ইউজ করি বলো? বেস ফর্ম। তাহলে এখানে বেস ফর্ম দিয়ে দিবা, শেষ। তোমরাই তো বললা বেস ফর্ম, আমি বলছি? এই ধরনের কোয়েশ্চেনগুলা পরীক্ষাতে দেয়, পরীক্ষাতে দিবে, বুঝছো? এইখানে গ্যাপটা দিয়ে অপশনে দিবে প্লে, অপশনে দিবে প্লেস, আবার অপশনে দিবে উইল প্লে, আরো অনেক কিছু দিতে পারে। আমি 3টা অপশনই ধরো দিলাম, তো অ্যান্সার কি হবে? ম্যাক্সিমামই দিবে কি উইল প্লে। কেন দিবে? কারণ ছোটবেলায় পড়ছে সেন্টেন্সের মাঝে টুমোরো থাকলে ফিউচার ইনডেফিনিট। এই সব নলেজ নিয়ে অ্যাডমিশনে গেলে যুদ্ধে হেরে চলে আসবা। কারণ এইসব জিনিস একদম মাথা থেকে ঝেড়ে ফেলো, নতুন করে আবার সব কিছু শিখো। তাহলে এখানে আমরা কোনটা দিব? প্লে দিব। এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা যখন কাজকে প্রাধান্য দিছি তখন কিন্তু পোলাইটনেসের কোনো ইস্যু আসে নাই, কিন্তু এখানে ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছি না, এখানে পোলাইটনেসের একটা ব্যাপার চলে আসে। মানে তুমি ধরো মোজো বা স্প্রাইটের সাথে পোলাইট হলে মোজোর কি লিটার 1 লিটার বেড়ে যাবে? কোনো লাভ নাই মোজোর সাথে পোলাইট হয়ে। কিন্তু একটা মানুষের সাথে আমাদের পোলাইট হওয়া লাগে। আমি চাইলে ডিরেক্টলি বলতে পারি যে আমি চাচ্ছি তুমি আগামীকাল আসবে, আমি চাচ্ছিলাম তুমি যদি আগামীকাল আসতে। জিনিসটা অনেক পোলাইট হয়ে গেছে না? যদিও সেটা হওয়ার পসিবিলিটিও কিন্তু কমে গেছে, কিন্তু আবার পোলাইটও হয়ে গেছে। আচ্ছা তো সেই জিনিসটা আমরা কিভাবে লিখব? আচ্ছা এই দুইটা দিয়ে কোন সময় বোঝায় বলো তো ভাইরা? ফিউচার বোঝাচ্ছে। প্রশ্ন হচ্ছে সেম জিনিসটাই লিখবো আমরা, ফিউচারই লিখবো, কিন্তু এটার পোলাইট ফর্মটা কি হবে? আমি একটা লিখে দিই, বাকিটা তোমরা লিখবা। এটার পোলাইটটা হবে এরকম যে আই উড রাদার দ্যাট ইউ কেম হবে, তখন বোঝা গেছে? ইউ কেম হিয়ার টুমোরো। অদ্ভুত না? এই জিনিস কাউকে দেখালে তোমার বিরুদ্ধে শাহবাগে অবস্থান নেবে, সে তুমি কি লিখছ, ইউ কেম হিয়ার টুমোরো। হ্যাঁ টুমোরো থাকলে না ফিউচার ইনডেফিনিট, তো তুমি কেম কেন লিখছ? কেন লিখছো বুঝছো তো? এটা দিয়ে খুব পোলাইটনেস বোঝাচ্ছে যে আমি চাচ্ছিলাম তুমি যদি আগামীকাল আসতে। আর এই সেম জিনিসটা যদি লিখতে চাই তাহলে কি লিখবো বলো তো? আই উড রাদার দ্যাট মেসি প্লেড দ্য ম্যাচ টুমোরো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া পরীক্ষায় যদি আসে
পরীক্ষায় আমরা কাম দিব না কেম দিব, প্লে দিব না প্লেট দিব। পরীক্ষাতে যে কোনো একটাই তোমাকে অপশনে দিবে, বোঝা গেছে? দুইটাই কখনো অপশনে দিবে না, যেটা দিবে ওইটা দিয়ে দিবা তুমি পরীক্ষাতে। বুঝছো বিষয়টা? এবার ধরো একটা সেন্টেন্স যদি হচ্ছে আমরা পাস্টের জন্য এইগুলোকে লিখতে চাই, ধর এটা দিয়ে তো আগামীকাল বোঝাচ্ছে। আমি যদি লিখতে চাই যে আমি চাচ্ছিলাম গতকাল যদি তুমিই আসতে, প্যাচটা কিন্তু আবার বাংলায় লাগাইছে, ইংলিশে কিন্তু কোনো প্যাচ নাই। বাংলায় আমরা কি করলাম, সেম সেন্টেন্সই বললাম, আমি চাচ্ছিলাম তুমিই যদি আগামীকাল আসতে, আমি চাচ্ছিলাম তুমিই যদি গতকাল আসতে। এক আসতে দিয়ে ফিউচার বোঝাইলাম, আর এক আসতে দিয়ে কি বুঝাইলাম, পাস্ট বোঝালাম। কিন্তু ইংলিশে ওরা ডিফারেন্ট সেন্টেন্স ইউজ করে। তাহলে এটাকে পাস্ট বানাবে কিভাবে বলো তো? হ্যাঁ, এই তো ধরতে পারছো যে আই উড রাদার দ্যাট ইউ হ্যাড কাম ইয়েস্টারডে। তো যারা যারা ছোটবেলায় পড়ছো, ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট ভুলে যাও। বুঝছো? এইখানে এটাকে আমরা কোন টেন্স বলি? ইউ কেম হিয়ার, পাস্ট ইনডিফিনিট। ওর নাম, ওকে কেন ইনডিফিনিট বলছে বুঝছো? ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। ওর আচরণটা অত্যন্ত অনির্দিষ্ট। এই পাস্ট ইনডিফিনিট দিয়ে পাস্টও বোঝায়, আবার এখানে কি বোঝাচ্ছে, ফিউচারও বোঝাচ্ছে। মাঝে মাঝে এটা দিয়ে প্রেজেন্টও বোঝায়, এই জন্যই ওর নাম পাস্ট ইনডিফিনিট। আর ওকে আমরা কি নামে চিনি? পাস্ট পারফেক্ট। কেন ওকে পারফেক্ট বললো? কারণ পাস্ট পারফেক্ট দিয়ে জীবনেও পাস্ট ছাড়া আর কিচ্ছুই বোঝাবে না। এই জন্য ওর নাম পাস্ট পারফেক্ট, আর ওর নাম কি? পাস্ট ইনডিফিনিট। এদের নামের সার্থকতা বুঝছো সবাই? আচ্ছা, এইটার পাস্ট পারফেক্ট কি, মানে পাস্টটা কি হবে বলো তো? আই উড রাদার দ্যাট কি হবে? মেসি হ্যাড প্লেড দ্য ম্যাচ ইয়েস্টারডে। এইবার দেখি তোমরা কতটুকু বুঝছো। ধরো রহিম আর করিম দুই ভাই। রহিম বড় হয়ে কি হবে বলো? তাহলে করিম কি হবে? ইঞ্জিনিয়ার, তাই না? মানুষ মাত্রই মানে মানুষ মাত্রই কি হয়? ডাক্তার, তা না হলে ইঞ্জিনিয়ার। তুমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হতে পারো তাহলে তুমি মানুষই না, পরেরটা পরের হিসাব। তো এখন রহিম আর করিম, তার বাবা মায়ের স্বপ্ন রহিম বড় হয়ে ডাক্তার হবে, করিম বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। তো করিম বিল্ডিং বানাবে ইঞ্জিনিয়ার হয়ে, সেই বিল্ডিং তার উপর ধসে পড়বে, তারপর রহিম এসে চিকিৎসা করবে, এরকম আর কি প্ল্যান। তো এখন এখন ধরো রহিমের মা এসে ড্রিমার্সে এসে আমাদেরকে বলল যে আমি চাচ্ছি রহিমই যেন ডাক্তার হয়। এটার ইংলিশ কি? আমি চাচ্ছি রহিমই যেন ডাক্তার হয়, তার মানে কি? করিম না, করিম কি হবে? ইঞ্জিনিয়ার। আমি কোথায় লিখবো? জায়গা তো পাচ্ছি না, এই চিপা চাপায় লিখি আমি, কেমন? কি হবে? আই উড রাদার দ্যাট রহিম কি 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 আচ্ছা ধরো বিকাম তো তুমি বলে দিলা, আমি ধরো একটু এখানে অপশন দিয়ে দিলাম। এবার বলো কি হবে? হুম না, মোডালে পরে আমরা ভার্বের কোন ফর্ম দেই? বেস ফর্ম। ইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বুঝা গেছে? আমরা শুড শুড থাকলে কি দিতাম? বি দিতা না? তাহলে এই পুরোটাই তো মোডাল। উড রাদার দ্যাট রহিম, তাহলে তুমি কি দিবা? বি। আই উড রাদার দ্যাট রহিম বি এ ডক্টর। আমি চাচ্ছি যে রহিমই যেন ডাক্তার হয়। বুঝছো বিষয়টা? তারপর সেই আশায় তাকে 2 বছর কলেজে পড়ানো হলো। একটু পরে লেখো তোমরা। সেই আশায় তাকে 2 বছর কলেজে পড়ানো হলো। কলেজে পড়ানোর পরে টেস্ট পরীক্ষার আগে রহিম যে প্রি ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি হয়ে গেল। রহিমের মার খুব মন খারাপ, সে এসে আমাদেরকে বলল যে কি একটা অবস্থা, আমি চাচ্ছিলাম রহিমই যদি ডাক্তার হতো, কিন্তু ও তো প্রি ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে যেয়ে ভর্তি হয়ে আস। এখন কি ঘটনা পাস্ট হয়েছে? পাস্ট হয় নাই, কিন্তু একটা আক্ষেপের বিষয়, কিন্তু আমরা পাস্টের মতো করে বলছি, তাই না? ওইটাই হচ্ছে এইটা, বা হচ্ছে এখন যেটা লিখবো। তখন কি হবে তাহলে? এখনো সে কিন্তু ডাক্তার মানে তোমার ইঞ্জিনিয়ার হয়ে যায় নাই, হবে ফিউচারে হয়তোবা, কিন্তু আক্ষেপ করে বলতেছে। তখন কি হবে? আই উড রাদার দ্যাট রহিম কি হবে বলো তো এখন? হ্যাঁ, মানে লজিক অনুযায়ী কিন্তু ওয়াজে ডক্টর হওয়ার কথা, তাই না? কিন্তু আমরা এখানে ওয়াজ দিতে পারি না।
আমরা এখানে ওয়্যার দিব। যখন এরকম সম্ভাবনার কোনো কিছু যদি বোঝায়, যে রহিম যদি ডাক্তার হতো, ওই যে তোমরা একটা সেন্টেন্স বলো না, আমি যদি পাখি হতাম, আই উইশ আই ওয়্যার এ বার্ড, ওয়্যার বলছো না তুমি, তাহলে এখানে ওয়াজ না দিয়ে কি দিবা? হ্যাঁ, ওয়্যার দিবা। আই উড রাদার দ্যাট রহিম ওয়্যার এ ডক্টর। তারপরে ধরো এইচএসসি পরীক্ষা শেষ হলো, সে তারপরে হচ্ছে বুয়েটে পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ারও হয়ে গেল। এখন এসে আফসোস করে আমাদেরকে বলতেছে যে আমি চাচ্ছিলাম রহিমই যদি ডাক্তার হতো, কিন্তু ও তো বুয়েটে ভর্তি হয়ে আসলো। দেখো দুইটা সেন্টেন্স কিন্তু বাংলায় সেমই বলছে। আমি চাচ্ছিলাম রহিমই যদি ডাক্তার হতো, কিন্তু ও তো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিবে। আমি চাচ্ছিলাম রহিমই যদি ডাক্তার হতো, কিন্তু ও তো ইঞ্জিনিয়ার হয়ে গেছে। মানে দুইটা, একটা দিয়ে ফিউচার বোঝাচ্ছে, একটা দিয়ে কি বোঝাচ্ছে? পাস্ট। বাংলায় আমরা সেম সেন্টেন্স বললেও ইংলিশে কি করে? ডিফারেন্ট সেন্টেন্স বলে। তো ইংলিশে এটা কি হবে বলো তো? আই উড রাদার দ্যাট রহিম কি হবে তখন? হ্যাড বিন এ ডক্টর। তার মানে কি বোঝা যাচ্ছে? এইটা আমরা লিখি পাস্টের মতো করে, কিন্তু পাস্ট না। এটা যেমন ফিউচার, এটাও ফিউচার। এইটা এখানে এসে পোলাইট হয়ে যায় এবং হওয়ার পসিবিলিটিও কমে যায়। আর এইটা হচ্ছে পাস্ট। এতটুকু পড়লেই আসলে হয়ে যায়। তবে আরও যদি তোমার নলেজটাকে পারফেকশনের লেভেলে নিয়ে যেতে চাও, তাহলে এগুলোর নেগেটিভটাও তোমার শেখা লাগবে। এখন এগুলো নেগেটিভ কিভাবে হবে? তোর ফার্স্ট সেন্টেন্সটা নেগেটিভ কি হবে বলো? হ্যাঁ, মোডাল কতটুকু? পুরোটা না? মোডালে পরে নট অ্যাড করবা না? তাহলে কি হবে? আই উড রাদার দ্যাট ইউ, হ্যাঁ, ইউ নট কাম হিয়ার টুমরো। অদ্ভুত শোনায়, কিন্তু এটাই কারেক্ট। তুমি ক্লিপস টফলে এই সবগুলো সেন্টেন্স তুমি পাবা। এটা কি হবে? আই উড রাদার দ্যাট মেসি নট প্লে দ্য ম্যাচ টুমরো। এটা কি হবে তাহলে? আই উড রাদার দ্যাট ইউ নট কেম হওয়ার কথা না, কিন্তু হবে না। কেন হবে না? কারণ এইখানে তো সরাসরি পাস্ট ইনডিফিনিট দেয়া, নট কেম লিখতে পারি না আমরা। এই জন্য কি লিখবো আমরা? হ্যাঁ, এই জন্য আমরা হচ্ছে ইউ ডিডন্ট কাম লিখবো। যে আই উড রাদার দ্যাট ইউ ডিডন্ট কাম হিয়ার টুমরো। তাহলে এটা কি হবে? আই উড রাদার দ্যাট মেসি ডিডন্ট প্লে। এটা কি হবে? আই উড রাদার দ্যাট ইউ হ্যাডন্ট কাম হবে। এটা কি হবে? আই উড রাদার দ্যাট মেসি হ্যাডন্ট প্লেড। এটা কি হবে বলতো? আই উড রাদার দ্যাট রহিম, হ্যাঁ, নট বি এ ডক্টর। এটা কি হবে? আই উড রাদার দ্যাট রহিম, হ্যাঁ, ওয়ার নট বা ওয়ারেন্ট এ ডক্টর। এটা কি হবে? আই উড রাদার দ্যাট রহিম, হ্যাঁ, হ্যাডন্ট বিন। বুঝছো এতটুকু? একটু বেশি সেন্টেন্সগুলা ভালো না আর কি, কেমন যেন। সেন্টেন্স যদি এত ম্যাথের মতো হয়, এগুলো কি আসলে কখনো ইউজ করা যায়? এই জন্য এগুলো কেউ ইউজও করে না। এগুলা তখন আমরা সেন্টেন্স ভেঙে ভেঙে বলি। আই প্রেফার অমুক, কেমন ম্যাক্সিমাম কেসে আমরা প্রেফারই বলি। তখন আমরা ভেঙে ভেঙে অনেকগুলো সেন্টেন্স দিয়ে বলি, এইভাবে আসলে বলি না। তারপর আমাদের শেখা লাগলো একটা কারণেই, বাই চান্স যদি পরীক্ষায় চলে আসে। বুঝতে পারছো পুরো পড়াটা? তাহলে লাস্ট ক্লাসে আমরা মোডালস পড়লাম, আর এই ক্লাসে আমরা পড়লাম কি? হাইব্রিড মোডালস। এবং এর মাধ্যমেই আমাদের মোডালস শেষ। আগামী ক্লাসে আমরা সেমি মোডালস পড়ব। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এগুলো দিয়েও কি ফিউচার বোঝাচ্ছে না? এগুলো দিয়েও তো ফিউচার বোঝাচ্ছে। সেইখানে যদি আমি বলি যে শ্যাল আর উইল দিয়ে ফিউচার হয়, এটা চরম মিথ্যা কথা না? তো আমরা ওই শ্যাল আর উইল থেকে বের হয়ে আসি, ফিউচারকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমাদের আজকের ক্লাসে মোডালস শেষ। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সেমি মোডালস পড়বো, দেখবো যে সেমি মোডালস দিয়ে কিভাবে ফিউচার বোঝানো যায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।